এতদিন পর্যন্ত আমরা ভারতে যত সিনেমা দেখেছি তার মধ্যে সবচেয়ে বড় সিনেমা হতে চলেছে কিন্তু এই রণবীর কাপুরের রামায়ণ সিনেমাটা। এর স্টার কাস্ট থেকে শুরু করে বাজেট সমস্ত কিছুই আকাশ ছোঁয়া। এর বাজেট হচ্ছে $100 মিলিয়ন, মানে প্রায় বলতে পারেন 800 কোটি টাকা, যেটা আজ পর্যন্ত কোনো ভারতীয় সিনেমায় ব্যবহার হয়নি, মানে ভারতীয় সিনেমায় এত বড় বাজেটের হয়নি। শুধু তাই নয়, এর যে স্টার কাস্ট সেটাও কিন্তু আজ পর্যন্ত কোনো ভারতীয় সিনেমায় দেখা যায়নি। রামের চরিত্রটা করছে রণবীর কাপুর, সাই পল্লবী করছে সীতার চরিত্র, হনুমানের চরিত্রটা করছে হচ্ছে সানি দেওয়াল, রাবণের চরিত্র করছে ইয়াশ, লক্ষণের চরিত্র করছে রবি বর্মা, অরুণ গোবিল করছে দশরথের চরিত্র, কৈকেয়ীর চরিত্র করছে লারা দত্ত, শূর্পণখার চরিত্র করছে রকুলপ্রীত সিং, হরমন বাবেজা করছে বিভীষণের চরিত্র, কুণাল কাপুর করছে ইন্দ্রদেবের চরিত্র। তো এইরকম ভাবে নতুন আরো একজন বড় সুপারস্টার বলতে পারেন মেগাস্টার জয়েন করলো এই সিনেমাতে, সে হচ্ছে অমিতাভ বচ্চন। হ্যাঁ, অমিতাভ বচ্চনও কিন্তু এতে একটি রোল করছে, সেটি হচ্ছে জটায়ু রোল। জটায়ু হচ্ছে সেই পাখিটি যে যখন সীতাকে রাবণ হরণ করে নিয়ে যাচ্ছিল তখন সে কিন্তু বাঁচানোর চেষ্টা করেছিল, যদিও সে মৃত্যুবরণ করে। কিন্তু এখানে অমিতাভ বচ্চনে কিন্তু ফিজিক্যালি প্রেজেন্ট নেই, মানে পাখির চরিত্রটা অমিতাভ বচ্চন করছে বলে অমিতাভ বচ্চন কিন্তু এখানে ফিজিক্যালি প্রেজেন্ট নেই। অমিতাভ বচ্চনের ভয়েসটা ব্যবহার করা হবে এবং অমিতাভ বচ্চনের চোখ দুটোকে নেওয়া হবে। হ্যাঁ, অমিতাভ বচ্চনের চোখ দুটোকে নেওয়া হবে, যেটা জটায়ুর চোখের সঙ্গে ম্যাচ করানো হবে এবং অমিতাভ বচ্চনের চোখে অলরেডি স্ক্যান করা হয়েছে এবং সেখানে ভিএফএক্স এর মাধ্যমে যে পাখিটা তৈরি করা হবে তার চোখটাই করে দেওয়া হবে অমিতাভ বচ্চনের চোখ এবং অমিতাভ বচ্চনের ভয়েস ইউজ করা হবে। আজই বুঝতেই পারছেন কি রকম লেভেল এই সিনেমা হতে চলেছে। সিনেমাটার শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এপ্রিল মাস থেকে এবং অনুমান করা হচ্ছে যে নভেম্বর মাসের মধ্যে এই সিনেমার ফার্স্ট পার্টের শুটিং কমপ্লিট হয়ে যাবে। এদের ডাইরেক্টর হচ্ছে নীতিশ তিওয়ারি এবং তার জন্য 5 বছর ধরে সে এর প্রিপারেশন করেছে। শুধু তাই নয়, এতে কিন্তু রণবীর কাপুরেরও ডবল রোল। হ্যাঁ, রণবীর কাপুরেরও এই সিনেমাতে ডবল রোল। একটা রোল হচ্ছে রাম, দ্বিতীয় রোলটা হচ্ছে পরশুরাম। পরশুরামের সঙ্গে রামের যে ফেস অফ, যখন সে পরশুরাম শিবের ধনুকটা পিনাকা যে ধনুকটা থাকবে সেটা যখন ভাঙে, তারপর যখন রামকে চ্যালেঞ্জ করে, সেই সব মোমেন্ট গুলোকে এখানে তুলে ধরা হবে। যদিও পরশুরামের রোলটা এখানে যথেষ্ট ছোট, এমনিতে রামায়ণও ছোট ছিল, তো পরশুরামের রোলটা এখানে ছোট এবং রামের লুকের থেকে পরশুরামের লুকটা সম্পূর্ণ ডিফারেন্ট করতে চলেছে নীতিশ তিওয়ারি, যেন কোনোভাবেই আপনারা চট করে দেখে রণবীর কাপুরকে বুঝতেই পারবেন না যে এ পরশুরামের রোলটা করছে, মানে এতটাই লুকটা ডিফারেন্স থাকবে। এর রিলিজ হওয়ার ফার্স্ট পার্টটা রিলিজ হওয়ার সম্ভাবনা 2026 সালে, কারণ এর ভিএফএক্স এর কাজ প্রচুর। এটা প্রাইম ফোকাস এবং ইয়াশের মনস্টার মাইন্ড ক্রিয়েশন জয়েন্টলি এটা প্রডিউস করছে এবং এই সিনেমাটা এরকম হতে চলেছে যে আজ পর্যন্ত ভারতবর্ষের কোন সিনেমায় এরকম লেভেলে ভিএফএক্স ইউজ করেনি, যেটা এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন। তো কাজেই সিনেমাটা এখন অন্য লেভেলে চলে গেল, কারণ এতে অমিতাভ বচ্চন জয়েন করলো, আরো কিছু স্টার কাস্টে জয়েন করতে পারে। খুব দ্রুত আপডেট আসলেই আমি আপনাদেরকে সেই আপডেটও জানাবো। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।